নমস্কার বন্ধুরা, শিবশঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে একটি পৌরাণিক কথা এই পর্বে তুলে ধরব। শ্রীকৃষ্ণের সাথে রাধা বিবাহ না হলেও তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক সেটা জগৎ বিখ্যাত, যা মানুষ যুগ যুগ ধরে মনে রেখেছে। পৌরাণিক কালে একবার শ্রীকৃষ্ণ খুব অসুস্থ হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণের অসুস্থতার খবর সারা বৃন্দাবন সহ চারিদিকে ছড়িয়ে পড়ে। শ্রীকৃষ্ণের এই অসুস্থতার খবর পেয়ে সকল বৃন্দাবনবাসী খুব চিন্তিত হয়ে পড়ে। চারিদিকে নানান কবিরাজদের খবর দেওয়া হয়। দূর দূরান্ত থেকে সমস্ত কবিরাজরা এসে শ্রীকৃষ্ণ চিকিৎসা শুরু করেন। কবিরাজরা নানান জড়িবুটি ঔষধের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিকিৎসা করলেও শ্রীকৃষ্ণের অবস্থার উন্নতি হয় না। বৃন্দাবনবাসীরা বুঝে উঠতে পারছিলেন না কি করবেন, কি করলে শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে উঠবেন। তখন শ্রীকৃষ্ণ তার গোপীদেরকে ডেকে বললেন, দেখো, আমি তো অসুস্থ, আর তোমাদের চাইতে কেউ বেশি আমাকে ভালোবাসতে পারবে না। তাই আমার সুস্থতার জন্য আমি একটি কাজ বলছি, তোমরা সেটা করলে আমি সুস্থ হয়ে উঠবো। তখন গোপীগণ বললেন, প্রভু, কি কাজ, কি করতে হবে আমাদের? শ্রীকৃষ্ণ বললেন, তোমরা যদি আমাকে তোমাদের চরণামৃত পান করিয়ে দিতে পারো তাহলে আমি সুস্থ হয়ে উঠব। তখন গোপীগণ খুব চিন্তিত হয়ে পড়লেন যে কি করে তাদের প্রভুকে তারা চরণামৃত পান করাবেন, এবং এই চরণামৃত পান করিয়ে যদি শ্রীকৃষ্ণ না সুস্থ হয় তাহলে তাদের ঠাঁই নরকা হবে। এই ভেবে কেউ সাহস দেখে এগিয়ে এলো না। ঠিক সেই সময় রাধা সেখানে এসে উপস্থিত হলেন এবং গোপীদের কাছ থেকে সমস্ত কথা শুনে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তার চরণামৃত শ্রীকৃষ্ণকে পান করিয়ে দিলেন। শ্রীকৃষ্ণকে চরণামৃত পান করানোর পর অন্যান্য গোপীদের মতন রাধাও চিন্তা করলেন, তিনি শ্রীকৃষ্ণকে চরণামৃত পান করিয়েছেন, এরপর যদি শ্রীকৃষ্ণ সুস্থ না হয় তাহলে তার ঠাঁই নরকা হবে। এবং মনে মনে এটাও ভাবলেন যে তার পানের থেকে প্রিয় শ্রীকৃষ্ণের জন্য যদি তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাহলে সেটা ভোগ করতেও তিনি রাজি। রাধার চরণামৃত পান করার পর কিছুক্ষণের মধ্যেই শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণের প্রতি রাধার অটুট বিশ্বাস ও গভীর ভালোবাসার জন্য রাধা শ্রীকৃষ্ণকে চরণামৃত পান করাতে পেরেছিলেন এবং তার ফলে শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে উঠেছিলেন। এই পৃথিবীতে ভালোবাসার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।